আসসালামু আলাইকুম ডিয়ার ইংলিশ ফ্যান্স, স্বাগতম সিম্পল ইংলিশ মেথডে। আজকে এই বলের সাথে সাফিক্স প্রিফিক্স যুক্ত হয়ে 14টি নতুন শব্দ তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। YDRSTITYMENT সাফিক্সগুলো এই বলের পরে যুক্ত হয় এবং UN IN DIS EN প্রিফিক্সগুলো এই বলের আগে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে বা তৈরি হয়। যেমন এই বল অ্যাডজেক্টিভ সক্ষম, এবিলি অ্যাডভার্ব সক্ষমভাবে বা সক্ষমতার সাথে, এবল সমর্থ অ্যাডজেক্টিভ, এবলার আরও যোগ্য বা ক্ষমতাবান অ্যাডজেক্টিভ, এটা এবল এর কম্পারেটিভ ডিগ্রি, এবলেস্ট অ্যাডজেক্টিভ যোগ্যতম, এটা এবল এর সুপারলেটিভ ডিগ্রি, অ্যাবিলিটি নাউন সক্ষমতা, আনএবল অ্যাডজেক্টিভ অক্ষম, ইনএবিলিটি অক্ষমতা নাউন, ডিসএবল ভার্ব অক্ষম বা নিষ্ক্রিয় করা, ডিসএবলমেন্ট নাউন অক্ষমতা বা দুর্বল্য, ডিসএবিলিটি নাউন অক্ষমতা, এনএবল সক্ষম করা ভার্ব, এনএবলমেন্ট নাউন সক্ষমতা, এনএবলার নাউন ক্ষমতাবান বা শক্তিমান, এনএবলড অ্যাডজেক্টিভ সক্ষমকরণ। ডিয়ার লার্নার্স, এখানে লক্ষণীয় বিষয় এবলের সাথে যদি আমরা ইউএন প্রিফিক্স যুক্ত করি তাহলে সেটা আনএবল হয়। এবল অ্যাডজেক্টিভ থাকবে, অর্থাৎ ইউএন প্রিফিক্স যুক্ত করার ফলে এখানে এবলের ফার্স্ট অফ স্পিচ পরিবর্তন হবে না, কিন্তু এবলের পূর্বে ডিআইএস প্রিফিক্স যুক্ত করলে ডিজেবল হলে এবল থেকে এবল অ্যাডজেক্টিভ ডিজেবল তখন ভার্ব হয়ে যাবে, অর্থাৎ এবলের সাথে ডিআইএস প্রিফিক্স যুক্ত করে ডিজেবল করলে শব্দটি ভার্ব হয়ে যায়। আবার এবলের আগে যদি আমরা ইএন প্রিফিক্স যুক্ত করি, এবল তৈরি করি শব্দটিকে, তখন সেটা ভার্ব হবে ডিজেবলের মতো। ডিজেবল অর্থ হলো অক্ষম বা নিষ্ক্রিয় করা, এনেবল অর্থ হলো সক্ষম করা বা সক্রিয় করা। ওকে, তাহলে আরও একটা প্রিফিক্স হলো অ্যাবিলিটি, এর সাথে ইনএবিলিটি আইএন প্রিফিক্স যুক্ত হয়। এখন আইএন প্রিফিক্স যুক্ত হওয়ার ফলে অ্যাবিলিটি নাউন থেকে অন্য কোনো পার্টস অফ স্পিচ হবে না, নাউনে থাকবে।